আমদানি রপ্তানি বাণিজ্য থেকে কাস্টমসের পাশাপাশি পণ্য রক্ষণাবেক্ষণ বাবদও অর্থ আদায় করে থাকে বন্দর কর্তৃপক্ষ। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্য, এ বন্দর দিয়ে 2024-25 অর্থবছরে 95,899টি ট্রাকের মাধ্যমে ভারত থেকে আমদানি হয়েছে 20,11,267 মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য, আর 47,437টি ট্রাকে ভারতে রপ্তানি হয় 4,21,713 মেট্রিক টন পণ্য। আর এসব পণ্য রক্ষণাবেক্ষণের জন্য বন্দর আদায় করেছে 78,14,51,638 কোটি টাকা, যেখানে আগের বছর আদায় হয়েছে 71,70,52,844 টাকা। কর্তৃপক্ষ বলছে, পণ্য পরিমাপে কর্মকর্তা কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিফলন ঘটেছে বন্দরের আয়ে। স্থলবন্দর কর্মকর্তা কর্মচারীরা ঐকান্তিকভাবে কাজ করেছে। এখানকার সমস্ত শ্রমিক এবং যারা বিভিন্নভাবে এই বন্দরের সাথে সংশ্লিষ্ট প্রায় 23টি সংগঠন সবাই ঐকান্তিকভাবে কাজ করেছে। আয় বৃদ্ধিতে কর্তৃপক্ষ তুষ্ট হলেও বন্দর ব্যবস্থাপনা নিয়ে বহুমুখী অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের।